আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে যা রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আপনাদের উপকারী হবে ফাইনালি। তো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা 6F1 একটি ব্রেকারে আরও একটি 24 ভোল্ট ইন করেছি। 6F1 পরবর্তী পেজে যে ড্রয়িংটা রয়েছে আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 6F1 একটি ফিউজ, এখান থেকে আমরা 6X1 কানেক্টরে কানেক্ট করেছি 1 নম্বর পয়েন্টে। সেটি হচ্ছে একটি লেভেল সুইচ, অর্থাৎ আমাদের যে বয়লারের জন্য যে ফিড ট্যাঙ্ক রয়েছে, এই ফিড ট্যাঙ্কে যে পরিমাণ ফিড ওয়াটার থাকে সেটা লেভেলের পরিপ্রেক্ষিতে কোনো একটা ডিভাইসকে অন অফ করার জন্য এই কন্ট্রোলিংটা করা হয়েছে। তো এখানে আমরা 24 ভোল্ট নিয়েছি 6F1 থেকে, যার কেবল নাম্বার হচ্ছে 141। চলুন তাহলে আমরা দেখি যে ফিউজ নাম্বার 6F1 থেকে 141 নাম্বার কেবল বের হয়ে লেভেল সুইচে গিয়ে কানেক্ট হয়েছে কিনা। তো দেখতে পেয়েছেন নিশ্চয়ই 6F1 কেবল ফিউজ থেকে 141 নাম্বার কেবলটি বের হয়ে কানেক্টর নাম্বার 6X1 গিয়ে কানেক্ট হওয়ার কথা। কানেক্টর নাম্বার হচ্ছে 6X1, দেখতে পেয়েছেন নিশ্চয়ই 141 নাম্বার তার 1 নম্বরে গিয়ে কানেক্ট হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, একেবারে প্র্যাকটিক্যাল লেভেলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ড্রয়িংয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই আশা করি বুঝতে পেরেছেন। তো লেভেল সুইচের অপর প্রান্ত থেকে আরও একটি কেবল কানেকশন বের হয়ে সেটা একটি রিলেকে গিয়ে অ্যাক্টিভ করেছে, যার রিলের আইডি নাম্বারটা হচ্ছে 6R5। তো 6X1 অপর পাশ থেকে লেভেল সুইচের কানেকশন হয়ে 142 নাম্বার তার দিয়ে এসে একটি রিলেকে অ্যাক্টিভ করার কথা, যে রিলেটার আইডি হচ্ছে 6R5। তো আমরা এখন খুঁজে বের করব সেই 6R5 রিলেটি কোথায়। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট 6R5 রিলেটি পেয়েছি। এই 6R5 রিলেটিকে অ্যাক্টিভ করে যখনই এই 65R রিলেটি অ্যাক্টিভ হয় তখন এর অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে দেখি আমরা ড্রয়িংয়ে কি বলা আছে। যখন এই 6R5 রিলেটি অ্যাক্টিভ হবে তখন এই 65R5 রিলের অক্সিলারি কন্ট্যাক্ট, 6R5 রিলের যে অক্সিলারি কন্ট্যাক্ট রয়েছে এর অক্সিলারি কন্ট্যাক্টটা ডিসকানেক্ট হয়ে যাবে। নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে এই মুহূর্তে লেভেলটি শো করা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 11 এবং 12 ক্লোজ কন্ট্যাক্ট, এবং 148 নাম্বার তার দিয়ে এই 6A7 ইন্ডিকেটরটাকে অ্যাক্টিভ করে, যেটা আইডি নাম্বার যেটা এখানে ইউজ হয় লো ওয়াটার লেভেল ইন্ডিকেটর হিসেবে ইউজ হয়েছে। এখন আমরা দেখব যে 6R5 যে 148 নাম্বার তার দিয়ে এই এই ইন্ডিকেটর যেটা রয়েছে 6A7 ইন্ডিকেটরটি অন হয় কিনা। তো চলুন তাহলে আমরা দেখি যে এখন 6R5 রিলের 148 নাম্বার অক্সিলারি কন্ট্যাক্ট, এই যে 148 নাম্বার অক্সিলারি কন্ট্যাক্টটা কেবল দিয়ে আপনার 6A7 নাম্বার ইন্ডিকেটরটি অ্যাক্টিভ হওয়ার কথা। তো আমরা এখন বের করব 6A7। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি একটু আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 6A7 একটি ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটি ওই 6R5 রিলের অক্সিলারি দিয়ে অ্যাক্টিভ হওয়ার কথা। তো যার নাম্বার হচ্ছে লো লেভেল ওয়াটার। যদি আমরা ডান পাশ থেকে হিসেব করি 4 নাম্বার ইন্ডিকেটরটাই হচ্ছে লো লেভেলের জন্য এই ইন্ডিকেটরটি ইউজ করা হয়েছে। আমরা এখন প্যানেলের যদি সামনের দিক থেকে কাউন্ট করি 1 2 3 4 নাম্বার, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফিড ওয়াটার ট্যাঙ্ক লো লেভেল, আমি যেটা একটু আগে বলেছিলাম ফিড ট্যাঙ্কের যে লো লেভেল রয়েছে সেটার এটার নির্দেশনা করে যে এটি লো লেভেলে আছে কিনা বা লেভেল হাই আছে কিনা। এটি হচ্ছে লো লেভেলের জন্য ফিড ট্যাঙ্কের লো লেভেল। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাব। তো আশা করি বুঝতে পারতেছেন। যদি বুঝতে আপনাদের বিন্দুমাত্র সমস্যা হয়ে থাকে কাইন্ডলি আমাকে কমেন্টস করে জানাবেন। আর কাইন্ডলি একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটি বারবার মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন। নাহলে যদি আপনারা বুঝতে না পারেন শুধু শুধু আপনাদের সময় নষ্ট হবে আর আমার পরিশ্রমটা আসলেই বৃথা যাবে। তো আপনাদের জন্য, আপনাদের একটু উপকারের জন্য আমার পরিশ্রম করা। তো ডিয়ার ভিউয়ার, চলুন তাহলে আবার দেখি যে L1 থেকে 7F1 একটি ব্রেকারে একটি 12 অ্যাম্পিয়ারের সিঙ্গেল পোল ব্রেকার দিয়ে একটি কেবল নিয়ে একটি ডিভাইসের কয়েল ভোল্টেজ দেওয়া হয়েছে, যে ডিভাইসটির নাম্বার হচ্ছে 7LS1, এবং এই ডিভাইসটি হচ্ছে একটি রিলে যেটার কাজ হচ্ছে বয়লার এক্সট্রা লো ওয়াটার লেভেল। বয়লার এক্সট্রা লো ওয়াটার যদি লোয়ের থেকে আরও মিনিমাম লোয়েতে চলে যায় তাহলে এই রিলেটি অ্যাক্টিভ হয়ে সিগন্যাল দিবে। আর এর সিগন্যাল পাওয়ারটা, এর কয়েল পাওয়ারটা একটি ব্রেকার থেকে নেওয়া হয়েছে যার আইডি নাম্বার 7F1। তো আমরা এখন দেখি যে 7F1 ব্রেকারটি কোথায় রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ব্রেকারের আইডিগুলো সার্চ করছি এবং অলরেডি পেয়েছি যে 7F1 একটি সিঙ্গেল পোলের ব্রেকার। এখান থেকেই 220 ভোল্ট ওই সেফটি রিলের যে 7LS1 যে রিলেটি রয়েছে এক্সট্রা ওয়াটার লো লেভেল রিলে, এই রিলের 220 ভোল্ট সাপ্লাই এই 7F1 ব্রেকার থেকে ইন হয়েছে।
তো যে রিলেটি এখন আমরা খুঁজে বের করবো 7LS1, এটা হচ্ছে এক্সট্রা লো লেভেল সেফটি রিলে। তো এই 7LS1 রিলেটি দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে নর্মালি কমন রিলে না, একটু ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট ফাংশনের রিলে। তো এই রিলেটি হচ্ছে আমরা ইউজ করেছি বয়লার এক্সট্রা লো ওয়াটার লেভেল রিলে ইন্ডিকেট করার জন্য, আর যার পাওয়ার সাপ্লাই এসেছে 220 ভোল্ট কয়েল ভোল্টেজ 7F1 ব্রেকার থেকে, নিউট্রাল বার থেকে নিউট্রাল সরাসরি এসেছে। আর সেই সাথে এর যে কানেক্টরগুলো দিয়ে আমরা অন্য একটি ডিভাইসকে অ্যাক্টিভ করেছি আর এর অ্যাক্সেসরিজ হিসেবে। আর মিনিমাম যে লেভেলগুলো রয়েছে, যেটা এক্সট্রা লেভেল শো করবে, সেখান থেকে অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে আমরা আরেকটি সেফটি ডিভাইসকে অ্যাক্টিভ করেছি, যার ডিভাইস নাম্বারটা হচ্ছে 7K4। 7K4 যে সেফটি ডিভাইসটি রয়েছে, এই সেফটি ডিভাইসটির কানেকশন এসেছে 7LS1 অক্সিলারির কন্ট্যাক্ট থেকে, যে এক্সট্রা লো ওয়াটার লেভেল রয়েছে তার অক্সিলারি কন্ট্যাক্ট থেকে সিগন্যাল এসেছে 7K4 এই সেফটি ডিভাইসে। আর এই সেফটি ডিভাইসের কয়েল ভোল্টেজ সাপ্লাই এসেছে একটি ফিউজের আউটপুট থেকে, যার ফিউজের আইডি নাম্বারটি হচ্ছে 7F6। 7F6 থেকে সেফটি ডিভাইসের যে 33 নাম্বার কানেক্টর রয়েছে, 7K4 এর 33 নাম্বার কানেক্টরে এসে কানেক্ট হয়েছে, সেখান থেকে লুপ হয়ে একটি কেবলের সাহায্যে A1 কয়েলে 220 ভোল্ট সাপ্লাই এসেছে এই ডিভাইসের কয়েল ভোল্টেজ হিসেবে কাজ করার জন্য। অপরদিকে A2-তে নিউট্রাল বার থেকে সরাসরি নিউট্রাল কানেকশন রয়েছে, আর যখনই এই নিউট্রাল এবং এই ফেজ থেকে পাওয়ার সাপ্লাই আসে তখন সাথে সাথে 7K4 এই সেফটি ডিভাইসটি অ্যাক্টিভ হয়। তো দেখতে পাচ্ছেন তারের নাম্বারটা হচ্ছে 171, যে হচ্ছে আমরা যে ডিভাইসটি দেখতে পাচ্ছিলাম বয়লার এক্সট্রা ওয়াটার লো লেভেল, আর সেখান থেকে 7F6 এর যে একটা পাওয়ার এসেছে 7K4 সেফটি ডিভাইসে, সেই কানেকশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দেখুন A1 যে কানেকশনটা রয়েছে 33 নাম্বার কেবল থেকে লুপ হয়ে, যেটা আমি আপনাদেরকে ড্রয়িংয়ে দেখানোর চেষ্টা করেছি, এই যে A1 কানেকশনটা, অপরদিকে নিউট্রাল কানেকশন সরাসরি নিউট্রাল বার থেকে এসেছে, সেই সাথে এখানে অনেকগুলো অক্সিলারি কন্ট্যাক্ট রয়েছে এই যে সেফটি ডিভাইসের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে 34 নাম্বার অক্সিলারি কন্ট্যাক্ট থেকে একটি সিগন্যাল এসে 7R6 রিলেকে অ্যাক্টিভ করেছে। তো দেখি আমরা 7R6 রিলেটির কানেকশনটা কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। আমরা যদি দেখি যে 34 নাম্বার কানেক্টর 7K4 অক্সিলারি 7K4 যে সেফটি ডিভাইস রয়েছে, এর 34 নাম্বার কানেক্টর থেকে 7R6 একটি রিলেকে অ্যাক্টিভ করেছে। আমরা সেই রিলেটা দেখতে পাচ্ছি যে 7R6 যে রিলেটি রয়েছে, এই রিলেটি অ্যাক্টিভ হয়েছে হচ্ছে যে যার কেবল কানেক্টর নাম্বার হচ্ছে 172 নাম্বার তার দিয়ে এই রিলেটিকে অন হয়েছে। আমরা তারের নাম্বারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে 172, যেটা এসে 7R6 রিলেকে অ্যাক্টিভ করেছে। অপর পাশে A2-তে নিউট্রাল দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে 7K4 যে সেফটি ডিভাইসটি রয়েছে, এই সেফটি ডিভাইসের সবগুলো অক্সিলারি কন্ট্যাক্টে বিভিন্ন কন্ট্রোলিংয়ের কাজে ইউজ করা হয়েছে। অপরদিকে 42 নাম্বার কন্ট্যাক্টে আমরা ইউজ করেছি 7H7 একটি ইন্ডিকেটরকে ব্লিঙ্কিং করানোর কাজে, যার নির্দেশ করবে যে বয়লার এক্সট্রা লো ওয়াটার লেভেল। এই বাতিটি যখনই জ্বলবে তখনই আমরা বুঝবো বয়লারের লো লেভেলটা একদম মিনিমাম পর্যায়ে চলে গেছে। তো এটি হচ্ছে সেই 7K4 ডিভাইসের যে 42 নাম্বার 42 নাম্বার কানেক্টর রয়েছে, সেই 42 নাম্বার কানেক্টর থেকেই কিন্তু 7H7 ইন্ডিকেটরটি সে লেভেলটাকে নির্দেশ করে, যার কেবল নাম্বার হচ্ছে 173 নাম্বার তার দিয়ে সেই ইন্ডিকেটরটিকে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, যেটা আমি আপনাদেরকে ড্রয়িংয়ে একটু আগে জাস্ট দেখানোর চেষ্টা করেছিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ারলি। আমি আবার রিকোয়েস্ট করবো যে আসলে ড্রয়িং বোঝাটা একটু ডিফিকাল্ট ফার্স্ট টাইম, তো আপনাদেরকে বারবার এগুলো ট্রাই করতে হবে, দেখতে হবে। তো আমরা এখন দেখবো যে 7H7 যে ইন্ডিকেটরটি রয়েছে সেটা আসলে কোথায় এবং তার কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী এক্স্যাক্টলি আছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে 7H7 যে আইডি নাম্বারটা রয়েছে, যদি আপনি ডান পাশ থেকে হিসাব করি 3 নাম্বারটি হচ্ছে 7H7 1 2 3, এটাই উপরে দেখতে পাচ্ছেন যে 7H7। তো আমরা যদি প্যানেলের সামনে থেকে দেখি তাহলে বাম পাশ থেকে কাউন্ট করতে হবে 1 2 3। দেখতে পাচ্ছেন যে রেড ইন্ডিকেটর যার লেখা রয়েছে যে বয়লার এক্সট্রা লো লেভেল, দ্যাটস মিন এটাই হচ্ছে সেই সিগন্যাল যেটা ওই যে 74K সেফটি ডিভাইস থেকে 42 নাম্বার কানেক্টর থেকে সিগন্যাল এসেছে।